আর শুধু তাই নয়, শুভেন্দু বাবুর কোম্পানিতে রেড হয়েছিল, গুলি চলেছিল, আর সেটা দেখেই আমরা আরো শিওর হয়ে গেলাম শুভেন্দু চক্রবর্তীর সাথে আমরা কাজ করতে কমফর্টেবল নই। নতুন করে আমরা কোনো কন্ট্রোভার্সিতে জড়াতে চাই না, ইওর অনার। আর সেই জন্য আমরা কোর্টে আবেদন করেছি, কোর্টকে জানিয়েছি যে শুভেন্দু চক্রবর্তীর সাথে আমরা কোনোভাবে চুক্তিতে থাকতে চাই না। আমরা যে টাকা নিয়েছিলাম, মানে 100 কোটি টাকা, আমি চাই আদালত আমাদেরকে একটা টাইম বেঁধে দিক, আমরা টাকা রিপে করে দেব। এইটুকু আমার বলার ছিল, ইওর অনার। ইওর অনার, দুর্জয় ঘোষাল যদি সমস্যা হয় তাহলে দুর্জয় ঘোষালকে কোম্পানি থেকে সরিয়ে দেওয়া যেতে পারে। কিন্তু সেক্ষেত্রে কি উনি চুক্তি কন্টিনিউ করবেন? না, এই চুক্তিটা আমরা কিছুতেই কন্টিনিউ করতে চাই না, ইওর অনার। আপনার ওনাকে কোনো প্রশ্ন করার আছে? নো ইওর অনার। ঠিক আছে, আপনি আপনার জায়গায় বসতে পারেন। ইওর অনার, আমি মিস্টার শুভেন্দু চক্রবর্তীকে উইটনেস বক্সে ডাকার অনুমতি চাইছি। পারমিশন গ্রান্টেড। আপনি দুর্জয় ঘোষালকে নিয়োগ করেছিলেন ঋষি ব্যানার্জিদের আপত্তি থাকা সত্ত্বেও। কেন মিস্টার চক্রবর্তী, কেন? আপনি আপনার পার্টনারের সুবিধার কথা একবার ভাবলেন না? কি এমন দরকার পড়লো, কি এমন কারণ হতে পারে যে দুর্জয় ঘোষালকে আপনাকে নিয়োগ করতেই হলো? প্লিজ একটু আদালতকে পরিষ্কার করে জানান। আমি ইন্ডিয়াতে বিজনেস করতে এসেছি, ইওর অনার। আমি এমপ্লয় চেয়েছিলাম, দুর্জয় ঘোষাল ইন্টারভিউ দিয়েছিলেন, আমার মনে হয়েছিল হি ইজ ভেরি এফিশিয়েন্ট, তাই আমি তাকে নিয়েছি। তার সঙ্গে ব্যক্তিগত শত্রুতা কার আছে বা না আছে সেটার জন্য আমি বদাট হব কেন, ইওর অনার? আচ্ছা, শুনলাম আপনার কোম্পানিতে একবার রেড হয়েছিল, কেন শুভেন্দু বাবু, কেন? প্লিজ এক্সপ্লেইন। আমার কোম্পানিতে রেড করে কোনো লাভ হয়নি, ইওর অনার। বেআইনি কিছু পাওয়া যায়নি, এমনকি আমার অফিসিয়াল কাগজপত্র ঘেঁটে খুঁটে তারা কিছুই খুঁজে বার করতে পারেনি।